নমস্কার বন্ধুরা, সবাইকে তোমাদের আমার চ্যানেলে স্বাগত। তো এটা আমাদের ক্লাবের সরস্বতী পুজো। আমরা সবাই খুব এনজয় করি এখানে। আমরা কালী পুজো, সরস্বতী পুজো আর হোলিটা আমরা এই ক্লাবে সেলিব্রেট করি। বাকি তো আমাদের মেইন ক্লাব আছে, সেখানেই পার্টি হয়। এখানে সবাই আমরা বসে আছে, সবাই খেয়াল করো যে হলুদ শাড়ি পরে। তো আমরা রেখেছিলাম সরস্বতী পুজোতে অঞ্জলি দেব যখন, তখন সবাই হলুদ শাড়িতে আমরা আসব, অঞ্জলি দেব, পুজোটা করব। তো এখানে ছেলেরাও অনেকে এই কোডটা মেনটেন করেছে, বাচ্চারাও করেছে, আমরা তো আছি। দেখো সবাই আমরা কি সুন্দর লাগছে হলুদ শাড়িতে। এখানে মায়ের পুজো করছেন পুরোহিত মশাই। আমরা মোটামুটি এইভাবেই এই পুজোটা ড্রেস কোড করেছিলাম। এখানে সবার পুজো আচরা হয়ে গেছে, এখনো অঞ্জলি দিতে বাকি আছে। তো সবাই বসে আছে, পুজোটা এখনো হয়ে গেছে, এখনো হব করছে, মানে এই শেষের দিকটায়। এখানে আমার বন্ধু বান্ধবরা সবাই বসে জানে ভিডিও করছি। তো এইভাবে পুজোটা সারলাম। আর আমাদের উপরে জায়গা ছিল না, তাই আমরা নিচে বসেছিলাম। অঞ্জলি দেব যখন, তখন ওপরে উঠে আসব, অঞ্জলি দেব সবাই। এখানেই বসবো চারিদিকে ঘুরে। আর অঞ্জলি দেওয়ার সময় তখন তো আর ভিডিও করা হয়নি, ওই কারণে আর ওই ভিডিওটা এর মধ্যে নেই। আমরা সবাই গল্প টল্প করছি। আর যজ্ঞটা বলা হয়েছে যে যজ্ঞটা আমরা পরে করব, কারণ রবিবারে পুজো করা হয়নি। পুজো করলে অনেকটা সময় পেতাম, যজ্ঞ করে তারপর অঞ্জলি দিতে পারতাম। কিন্তু যেহেতু রবিবারে করা হয়নি, সোমবার সকালে করা হয়েছে, অল্প সময় ছিল। তো আমরা বললাম পঞ্চমীর মধ্যেই আমাদের যজ্ঞটা যাতে করিয়ে দেন, তো পুরোহিত মশাই ওই কারণে যজ্ঞটা বললেন যে পরে করে দেব, তাহলে আগে অঞ্জলিটা সারি। তারপর অঞ্জলি হয়ে গেল। এবার আমরা ড্রেস চেঞ্জ করে নতুন অন্য আর একটা যে যার মতো করে শাড়ি পরে এসেছি, কারণ ওইটা পুজোর শাড়ি, আবার খেয়ে নিলে এটো হয়ে যাবে। তার জন্য নতুন করে আমি আবার শাড়িটা চেঞ্জ করে এসেছি। অনেকে ওই শাড়িতেই আছে, কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করে এলাম। কারণ এখন যে শাড়িটা পরেছি গ্রিন কালারের, এই শাড়িটা আগেও আমার এটা পরে খাওয়া হয়ে গেছে, এটো করা হয়ে গেছে শাড়ি। তো ওই কারণে আমি ওই হলুদ শাড়িটা রেখে দিলাম আর এটা পরে এলাম। এসে একটু ঘুরে টুরে একটু ক্যামেরার সামনে পোস্টোস দিয়ে এই যে হেঁটে চলে বেড়াচ্ছি, দেখছি যে কেমন আসে। আর এখানে মেয়েকে বলেছিলাম একটু তুলে দে, তো মেয়ে আমাকে এই ভিডিওটা করে দিল। সারাক্ষণই তো বাড়িতে কোনো রান্না নেই, এনজয় করছি আমরা সবাই মিলে। তো রান্নার কোনো চাপ নেই, এখানেই রান্না হচ্ছে। দুপুরের দিকটায় এখানে রান্না, ডিনার মানে রাতেরটাও এখানেই আমরা খাওয়া দাওয়া করব। তারপর দিন আবার লাঞ্চ, আবার ডিনার, দুদিন মোটামুটি আমরা খাওয়া দাওয়াটা রাখি এখানে। সেই হিসাবেই আমাদের কালেকশন করা হয়। এই যে আমি পোজ দিয়ে দাঁড়িয়ে, আর এটা হচ্ছে আমার রাতের গেট আপ। রাতে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করেছিলাম ডান্সের, তার গেট আপ এটা। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো সেজেছি, সেজে ডান্সটা, কেউ আসেনি এখনো, আমি এসেছি। আমার আসার পর তারপর সবাই এসেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। যে সবটাই মেয়েকে দিয়ে করালাম যে একটু তুলে দে। এইভাবে এখন পুজো তো আর সন্ধেবেলায় পুরোহিত মশাই করার পর আর কিছু নেই পুজো করার।
তো একটু এখানেও ভিডিওটা করে নিলাম। এবার সবাই আস্তে আস্তে আসবে। ঢাকি মশাই এখানে 2 দিন থাকেন, তার আগের দিনই এসে রাতে এখানে হল্ট করেন আর একদম বিসর্জনের দিন যান। এই হচ্ছে আমাদের ডান্স প্রোগ্রাম। এবার ডান্স হয়ে গেল, গেম ছিল, গেমসগুলো তোলা হয়নি। তারপর এগুলো করতে করতে সময় হয়ে গেল। আর কাসর তার এনেছো নাকি মাঝখানে নতুন এখানে আমার আগে থেকে? বর এমা তাহলে কেন বাজানো হয় না? কাসর খুঁজছেন, এ বাবা, কাসর খুঁজে ঢাকির সাথে না দেখি। কাস বাজাবে, তার জন্য এটা খুঁজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেছি। আর আমাকে বললো বেল দেখেছি কিনা, স্কুলের বেল, সেই এটা বেলটা অনেক জায়গায় ইউজ করা হয়। এটা ওই আমি জানি, টাইম, দেখেছি যদিও। আগেকার লোকেরা যে ঘন্টাটা বাজাতো টাইমের, রাতে দিনে, এটা দেখেছি আমি সেখানেও বাজাতে। এইভাবে হ্যাঁ হ্যাঁ, ওটা তো স্কুলে বাজতো, আমি শুনেছি। এই সময়টা যখন হয় না রাতে বেলা 1টা 1:30, তখনও দেখেছি এই বেলগুলো বাজাতে। ঢাকের সঙ্গে কাশ বাজানো হলো, আমার বর বাজালো। এটা হচ্ছে আমাদের নেক্সট ডে। তো আমরা যে কজন এসেছি আবার এখানে সকালবেলায় স্নান করে আবার সেজেগুজে চলে এসেছি। এসে ঢাকের সঙ্গে আমরা একটু এখানেও ডান্স করলাম নতুন নতুন পোজ দিয়ে। সারাক্ষণই এই 2 দিন আমাদের খুব আনন্দ করে কাটানো হয়, আনন্দে কাটে আমাদের। দেখো সব পোজগুলো, সঙ্গে আমার বর কাসর বাজাচ্ছে। এই যে নতুন নতুন অন্য অন্য পোজ দিয়ে ডান্স করা। ডান্স করতে আমরা সবাই ভালোবাসি, সুযোগ পেলেই একটু নেচে নিলাম। কত রকম ভাবে আমরা ডান্স করছি। এখনো কেউ আসেনি, দুপুরের খাবার বাকি আছে। সেই ফাঁকে যে যার মতো করে একটু ডান্স করে নিলাম। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে বিসর্জনের পর দই চিড়ে মাখা হচ্ছিল। আমার বর বাজাচ্ছে এখানে ঢাকের সঙ্গে। যে দই চিড়েটা এখানে মাখা হচ্ছে, যেটা আমরা বিসর্জনের পর খাবো। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। বাই।